প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত ৩,০০০ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। প্রথম বাজেটে কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার। অন্নদাতা ভগবান কৃষকদেরকে দুহাতে এই বাজেটে দেওয়া হয়েছে। এখন প্রায় ২৫০০ টাকা করে ধানের কুইন্টাল, বাড়তি ২০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এবং আমাদের সংকল্পপত্রে যে প্রতিশ্রুতি আছে, এই প্রতিশ্রুতি মেনে আমরা ৩১০০ টাকা করব ধাপে ধাপে, কথা আমরা বলেছি। এবছর ২০০ টাকা করে বাড়তি তারা পাবেন। আগে গয়না গাড়ি বন্ধক দিয়ে চাষ করতাম প্রচুর কষ্টে, ঋণ মহাজনের কাছে ধার করে চাষ করতাম। সে ধার না শোধ করতে পারলে প্রচুর ঝামেলা হতো। কেন্দ্র সরকার ২০০০ করে দিত টাকা, সেতে আমরা খুশি ছিলাম, চাষ মোটামুটি হতো। কিন্তু আগে এখনকার যে রাজ্য সরকার এসেছে, সে রাজ্য সরকার আবার ৩,০০০ টাকা দেবো বলেছে, তাতে আমার বিরাট খুশি। চাষ করে আমরা আনন্দিত হব। কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতে ইউনিট প্রতি ২ টাকা করে ছাড়ের ঘোষণা করা হয়েছে এই বাজেটে। চাষের খরচ কমাতে ও চাষিদের আয় বাড়াতে সরকারের কৃষি সেচের উদ্দেশ্যে ব্যবহৃত সাবমার্সিবল পাম্প ব্যবহার করতে পারে। ব্যবহৃত বিদ্যুতে প্রতি ইউনিট বিদ্যুৎ খরচের উপর ২ টাকা হিসেবে ভর্তুকি দেবে। ফসল বীমা তো বটেই, তারই সঙ্গে কৃষকদের দীর্ঘদিনের দাবি মেনে কোল্ড স্টোরেজের উন্নয়নের দিকেও নজর দেওয়া হলো এবারের বাজেটে। পশ্চিমবঙ্গের আলু বলয়ের বাসিন্দারা এবার ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। আলু চাষিদের কথাও আলাদা করে মাথায় রাখা হলো রাজ্য বাজেটে। ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালুর প্রস্তাব রাখছে। ১০০ মেট্রিক টন ক্ষমতা পর্যন্ত বহুমুখী কোল্ড স্টোরেজ ও প্যাকিং সেন্টার তৈরিতে উৎসাহ দিতে রাজ্যের তরফে ৩৫% ভর্তুকি দেওয়ার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। আলু চাষিদের হাতে সময়ের মধ্যে গুণসম্পন্ন আলু বীজ পৌঁছে দিতে রাজ্য ICAR এর সাহায্যে স্থানীয়ভাবে বীজ উৎপাদনের ওপর উৎসাহ দেবে। এই জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। রাজ্য জুড়ে ১০০ প্রকারের আমের ফলন হয়। আমের ফলন ও রপ্তানিতে জোর দেওয়া হবে বলেও বলা হয়েছে বাজেটে। এর জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পূর্ণেন্দু সিংহ ও সোমনাথ মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেটেই বাল্লে বাল্লে সরকারি কর্মচারীদের। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য সুখবরের ঝুলি উপর করে দিলেন মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী। বকেয়া মহার্ঘ ভাতা প্রদান থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার সময়সীমা সুনির্দিষ্ট করে দিল নতুন রাজ্য সরকার। আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। এবার থেকে 38% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। মিলবে আগামী অক্টোবর মাস থেকে। বর্তমানে সরকারি কর্মীরা 18% হারে মহার্ঘ ভাতা পান। বাজেটে 1 লাফে 20% ডিএ বাড়ানোর ঘোষণা করা হলো। প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করার দিকে একটা পদক্ষেপ বলতে পারি। আমরা খুশি যে বিরোধী দলনেতা থাকার সময় ভোটের পূর্বে তাদের সংকল্পপত্রে যে কথাগুলো বলেছিলেন সেগুলোকে বাস্তবায়িত করার দিকে যাচ্ছেন। আমরা খুশি যে নতুন সরকার এসে পরে অন্তত কর্মচারীদের যে লড়াই তাকে স্বীকৃতি স্বরূপ এই ঘোষণা করেছেন। ক্ষমতায় এসে সপ্তম বেতন কমিশনে অনুমোদন দিয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার। রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ডিএ বাড়ানোর ঘোষণা করতেই পুজোর মাসে সেই টাকা রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন। আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে ডিএ পান।
20% ডিএ বাড়ানোর ঘোষণায় রাজ্য কেন্দ্র ডিএর ফারাক কমে দাঁড়ালো 22%। সমস্ত বিজেপির নেতারা বলেছেন যেদিনই সরকার তৈরি হবে সেদিন থেকে আমরা ইমপ্লিমেন্ট করব। সেটা কেন হবে না? অক্টোবরে গিয়ে কেন হবে? অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরাও বর্ধিত হারে ডিএ পাবেন। এই সরকার কিন্তু চিন্তা ভাবনা করে নেওয়া 20% দিয়ে দিল। এটা কিন্তু মানে জীবনে প্রথম, আমার চাকরি জীবনে আমি কোনদিন দেখি নাই, আগে হয়েছে কিনা যাই না আমার। তার 20% দিয়ে কিন্তু এটা হায়েস্ট, এটা আমাদের কাছে মানে অভূতপূর্ব যে 20% দিয়ে আমরা অবসরপ্রাপ্ত কর্মচারী, এই যে 20% ডিএটা আমাদের খুব সংসারে কাজে লাগবে। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের সুদিন। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণ মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।